মনে হয় আজকে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার মেয়ে বাসায় নেই। তারপর আমি রাত্রে মেয়েকে ফলো করছি। মেয়ে রাত্রে সারা রাত জেগেছিল এবং ফোন চাপতেছিল। হঠাৎ করে মেয়ে কান্না করতেছে। আমি বললাম কান্না করো কেন? তখন বললো যে আন্টি মিলু আমার সঙ্গে একটা ওর পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতেছে। সাডেনলি সে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওটা রেখে আরেকটা নতুন অ্যাকাউন্ট দিয়ে আমার সঙ্গে চ্যাটিং করতেছে এবং সেখানে আমাকে বলতেছে যে আমি তোকে চাই না মন থেকে, তুই আমার পিছে ঘুরিস কেন, তোকে আর আমার ইউজ করতে ভালো লাগে না। এইভাবে সে আমার ভাগ্নিকে কটাক্ষ করে। তারপর আমি ভাগ্নিকে বললাম বিষয়টা কি। তার স্বীকারোক্তিতে সে বলল যে সে আমার সঙ্গে একাধিকবার আমাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করে এবং শারীরিকভাবে ইউজ করে। এখন আমি একটা মেয়ে হয়ে কি করব? তারপর আমি ঘুম থেকে উঠে দেখি মেয়েটা নেই। সকাল 9টায় আমি 8:30-9টার দিকে উঠে দেখি নেই। তারপরে আমাদের গ্রামের লোকজন বিকেলবেলা আমাদেরকে গিয়ে বলতেছে যে আপনার ভাগ্নি ইশরাত জাহান মিলা, সে মিলুর বাড়িতে অনশন করছে, মিলু তাকে মারধর করছে। এখন পর্যন্ত আমার ভাগ্নিকে আমি পাইনি। তারপরে আমার ভাগ্নি আমাকে মানে বললো যে আন্টি আমি সঠিবাড়িতে আসছি ফোনের মাধ্যমে। তাকে অনেক ফোন দিয়ে ধরি না। তারপরে সে একটা ফোন কলে আমাকে বলে যে আমি সঠিবাড়িতে আসছি। আমি বললাম কেন? বলে যে মিলুর বাড়িতে গেছিলাম, ওরা আমাকে মারধর করে। তারপর মিলুর সঙ্গে আমি সঠিবাড়িতে যাচ্ছি। আমি বললাম কেন যাচ্ছ? ও তোমাকে কি বলছে, বিয়ে করবে? তখন বলে যে না, বিয়ে করবে না। ও যে কি করবে, ও যে ফালতু, আমি এখন কি করবো জানি না। তারপর ভাগ্নি ওই সঠিবাড়ির থেকেই ওর সঙ্গে কথা শেষ, আর কোনো কথা হয় না। এবং তার 3 থেকে 4-5 ঘন্টা পর আমার ভাগ্নি এখানে সাংবাদিকদের প্রেস ক্লাবে, সেখানে প্রেস ক্লাবের একজন সদস্য, ওনার নাম হাবিবুর, উনি বলল প্রেস ক্লাবের সেক্রেটারি সদস্য, এটাই ওনার ভাষ্য আমাকে বললেন যে আপনার ভাগ্নি আমার হেফাজতে আছে, আপনি চিন্তা করবেন না, আমিও বিএনপি করি, সো দ্যাট আমি এই বিষয়টা একটু ভালোভাবে দেখব, কারণ আমারও বোন আছে। তারপর এটা বিশ্বাস করে আমি কিছুক্ষণ পর ভাবলাম যেহেতু আমার ভাগ্নি মিলুর কাছে প্রতারিত হচ্ছে আর উনিও তো একই দলের লোক, সেই হিসাবে আমি বললাম যে ঠিক আছে, সবারই মা বোন আছে, যেহেতু ভাইয়া এই কথা বললেন হাবিব ভাইয়া। পরে আমি এখন আসলাম, ভাগ্নিকে ফোন দিলাম, আমার ভাগ্নিকে ফোন কলে পাচ্ছি না। এখন আবার আমার ভাগ্নি অন্য একটা নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলে আন্টি মিলু আমাকে বিএনপি দলের হারুন স্যারের বাসাতে নিয়ে আসছে। ওকে ফাইন। তারপরে আমাকে বললো যে আমি একটু পরে মিলু আমাকে ঢাকায় পাঠাবে। শুনলাম আবার অন্য নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে সে বলতেছে মিলা যে আন্টি আমি এখন বড় দরগাতে। আমি ওকে বললাম তুমি বড় দরগাতে কেন? আজকে আমি আসছি পীরগঞ্জে তোমাকে খোঁজার সন্ধানে, তোমাকে পাচ্ছি না। তখন সে বললো আন্টি আমি পীরগঞ্জে না, সরি আমি বড় দরগাতে না, আমি এখন হারুন স্যারের বাড়ি লাল দিঘিতে আছি। বিভিন্ন সময় মেয়ে আমাকে বিভিন্ন লোকেশন দেখাচ্ছে। আমি জানি না আমার মেয়েকে তারা বেঁধে রাখছে না মারধর করতেছে না জখম করতেছে, কি আসছে না আছে। আমি মেয়েটাকে চাই, আমি এখন দেখতে চাই। আমার জাতির কাছে, রাষ্ট্রের কাছে একটাই চাওয়া, আমার মেয়েটাকে আমি সুন্দরভাবে চাই এবং মেয়েটাকে মিলু, ছাত্র দলের যে মিলু, ও আমার ভাগ্নিকে যেভাবে ব্যবহার করছে, এটার জন্য আমি সুষ্ঠু বিচার চাই এবং রাষ্ট্রীয়ভাবে বিচার চাই, কঠোরতম শাস্তি চাই। মিলুর তো অনেক আছে। মিলু মোস্তাফিজা সরকার মিলু, উনি কি করেন? উনি ছাত্র দলের সভাপতি। কোন থানা? এটা হচ্ছে পীরগঞ্জ থানা 3 নং বড়দালি ইউনিয়ন পরিষদের বাসা। আচ্ছা। এই ইশরাত জাহান মিলার কথা বলছেন, ওনার বাড়িটা কোথায়? ইশরাত জাহান মিলা ওনার বাসা হচ্ছে আমাদের 3 নং বড়দালি ইউনিয়ন পরিষদের শাহজাদপুর গ্রামে। তার বাবার নাম? ওর বাবার নাম এনামুল, মার নাম মিনি বেগম। ঠিক আছে, আমি এটাই জানাতে আসছি। তার সাথে সম্পর্ক, মিলুর সাথে সম্পর্ক, মিলুর সাথে এই মেয়ের সম্পর্ক স্কুল থেকে। মেয়ে এখন গ্রাজুয়েশন লেভেলে আছে। ঠিক আছে, আমি আর কথা বলতে পারছি না, অসুস্থ হয়ে যাচ্ছি।